ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, এমনকি আদালত পাড়াও, সবখানেই একটাই প্রশ্ন: শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন? কি কি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁকে যেতে হবে? তার সঙ্গে থাকা রেড পাসপোর্ট কি আর কার্যকর আছে? তিনি কি আপিল করার সুযোগ পাবেন? আর এ বিষয়ে আইনি বা কী বলছে? গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও ব্যক্তি হিসেবে বাংলাদেশে প্রবেশে শেখ হাসিনার ওপর সরাসরি কোনো আইনি নিষেধাজ্ঞা নেই। তবে সবচেয়ে বড় জটিলতা হলো তার ভ্রমণ সংক্রান্ত রেড পাসপোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ বিবিসি বাংলাকে বলেন, দেশ ছাড়ার সময় শেখ হাসিনার কাছে রেড পাসপোর্ট ছিল, কিন্তু পরে সরকার সেই পাসপোর্ট বাতিল করে দেয়। ফলে বৈধ পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে হলে তাঁকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। সরকার ট্রাভেল পাস ইস্যু করলে তিনি বাংলাদেশে ফিরতে পারবেন। দেশে ফেরার পর তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, একজন পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ না করে কোনো ধরনের আইনি সুবিধা দাবি করতে পারেন না। আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে যেতে হবে। এরপর কারাগার থেকেই আপিল বা অন্যান্য আইনি আবেদন করতে হবে। যদিও আইনে দণ্ডাদেশ ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে, আইন বিশেষজ্ঞ শাহাদিন মালিক বলেন, বাংলাদেশের আদালতে নির্ধারিত সময় পার হওয়ার পরও আপিল গ্রহণের বহু নজির রয়েছে। তবে বিলম্বিত আপিল গ্রহণ করা হবে কিনা সেটি সম্পূর্ণ আদালতের বিবেচনার বিষয়। উদাহরণ হিসেবে আলোচনায় আসে শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ.কে.এম. মহিউদ্দিন আহমেদের ঘটনা। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আত্মসমর্পণ করেন। এরপর আপিল বিভাগ নির্ধারিত সময় অতিক্রম হলেও তাঁকে আপিল করার অনুমতি দেয়। একইভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদের ক্ষেত্রেও বিলম্বিত আপিল করার সুযোগ দেওয়ার নজির রয়েছে। মঞ্জিল মোরশেদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরে বিলম্বের কারণ ব্যাখ্যা করে আবেদন করলে আদালত সেই আবেদন বিবেচনায় নিতে পারেন। আপিল গ্রহণ করা হলে মৃত্যুদণ্ডের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও করা সম্ভব। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ আদালতের ওপর নির্ভর করবে। সব মিলিয়ে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রথমেই ট্রাভেল পাসের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এরপর দেশে ফিরে তাকে গ্রেপ্তার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর কারাগার থেকেই আপিলসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের সুযোগ তো থাকবে।